Alexa, you are so sweet. Thanks. I hope your weekend is the best ever. মানে অ্যালেক্সাকে একটু নিজের গার্লফ্রেন্ড মনে হয় আর এটাকে একটু দূরের কেউ মনে হয়। প্রিয় দর্শক, একটা কথাই বলবো, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি এমন তিনটা ডিভাইস বা এমন তিনটা জিনিস আপনাদের সামনে দেখাতে যাচ্ছি যেগুলো আপনাদের খুবই ভালো লেগে যাওয়ার কথা। আজকের ভিডিওতে আমরা দুইটা স্মার্ট স্পিকার নিয়ে কথা বলতে যাচ্ছি। এর মধ্যে একটি হলো গুগল নেস্ট মিনি সেকেন্ড জেনারেশন, আরেকটি অ্যামাজন অ্যালেক্সা থার্ড জেনারেশন। এগুলোর সাথে কথা বলা যায়, আপনার কথা সে শুনতে পারবে, আপনাকে অ্যান্সার করতে পারবে, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে কাজ করবে। এছাড়াও আমরা একটি স্মার্ট ভাল্ব নিয়ে কথা বলবো। হ্যাঁ, এর মাঝে একটি লাইট রয়েছে যেটাও কিনা স্মার্ট। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন অবশ্যই হয়ে যান। শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর বিডি শপকে। তারা মূলত একটি অনলাইন শপ এবং এদের ব্যাপারে আপনারা খুব ভালো করে জানেন নিশ্চয়ই। বর্তমান সময়ে এই তিনটা প্রোডাক্টই তাদের সবে অ্যাভেলেবেল থাকছে এবং এই জিনিসগুলোর কেমন মূল্য রয়েছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর আমি অবশ্যই প্রত্যেকটা রিভিউ করার সময় দামটাও বলে দিচ্ছি। তো কেউ যদি এই প্রোডাক্টগুলো পারচেস করতে চান, ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের একদম পারচেস লিঙ্ক দেওয়া থাকলো। তো প্রথমেই কথা বলা যাক অ্যামাজন অ্যালেক্সা ইকোডট থার্ড জেনারেশন নিয়ে। এর বর্তমান মূল্য বিডি শপে রয়েছে 3600 টাকা। আর এই হচ্ছে এর বক্স। তো বক্স কন্টেন্ট হিসেবে কী কী পাচ্ছি, অবশ্যই আমরা মেইন স্পিকারটি পেয়ে যাব, রয়েছে একটি অ্যাডাপ্টার এবং ইউজার ম্যানুয়াল, একেবারে শর্টকাট বক্স কন্টেন্ট। এই হচ্ছে আমাদের স্পিকারটি। দেখতে রেগুলার পোর্টেবল যে ব্লুটুথ স্পিকারগুলো হয়ে থাকে অলমোস্ট সেরকমই, গোলগাল, বেশ সুন্দর। এর উপরের অংশটা টোটালি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, আর এর সাইড এরিয়া টোটালি মোড়ানো হয়েছে এক ধরনের ফ্যাব্রিক দিয়ে। এর নিচেই স্পিকার গ্রিল বা ভেন্ট রয়েছে সাউন্ডটা বের হওয়ার জন্য। তবে এই সাইড এরিয়াতে আমরা দুইটি পোর্টস লক্ষ্য করবো, একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং অন্যটি পাওয়ার দেওয়ার জন্য। আর এর নিচের পাশটা রাবার ফিনিশ রাখা হয়েছে যাতে এটা কোন একটা ফ্ল্যাট সার্ফেসে রাখলে জিনিসটা আটকে থাকে বা এদিক ওদিক না নড়ে যায়, দৌড়াদৌড়ি না করে। এর মাঝে কিন্তু কোনো ধরনের বিল্ট ইন ব্যাটারি ব্যবহার করা হয়নি। এটাকে রান করতে হলে সবসময়ের জন্য আপনাকে অবশ্যই পাওয়ার অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে রাখতে হবে। আর এর উপরের অংশে আমরা কিন্তু 4টি বাটনস লক্ষ্য করছি, একই সাথে এখানে 4টি মাইক্রোফোনও ব্যবহার করা হয়েছে। আর এর ওজন সেটা মোটামুটি খারাপ নয়, জিনিস অনুযায়ী মোটামুটি ভালোই ওয়েট রয়েছে। তো ফাইনালি এটাকে কীভাবে রান করবেন আর আপনার কোন প্রয়োজনে এটা লাগতে পারে, তো অবশ্যই পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে এটাকে কারেন্টের সাথে কানেক্ট করতে হবে এবং কানেক্ট করার পরে আপনি দেখতে পাবেন যে এই প্লাস্টিক, উপরের যে প্লাস্টিক অংশ এবং পাশের যে ফ্যাব্রিক অংশ, এর মাঝামাঝি জায়গাটাতে একটা লাইট জ্বলতে দেখা যায়। তো এটা জ্বলবে, কিছুক্ষণ পরে এটা অটোমেটিক অন হয়ে যাবে। এরপরে আপনাকে এটা সেট আপ করে নিতে হবে। সেট আপ করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশন দরকার হবে যেটা আপনি স্মার্টফোনের মাধ্যমে কাজটা করতে পারছেন। অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে গুগল প্লে স্টোরে পাবেন না, এর নাম হলো অ্যামাজন অ্যালেক্সা। ওই অ্যাপ্লিকেশনটা আপনি গুগলে সার্চ করে জাস্ট ইনস্টল করে নিলেই চলবে। আর যারা কিনা অ্যাপেল ইউজার রয়েছেন তারা অ্যাপ স্টোরে এটা পেয়ে যাবেন। তো ওইটা ইনস্টল করে নিয়ে খুব সহজেই এই ডিভাইসের সাথে কানেক্ট করে নেওয়া যায়। আমি এখানে একদম ইন ডিটেলসভাবে দেখাচ্ছি না, যেটা আপনারা সকলেই পারবেন। আপনার যদি অ্যামাজন অ্যাকাউন্ট না থাকে, জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দেন এটার সাথে কানেক্ট করে নিতে পারবেন আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে। তো একবার সেট আপ টোটালি কমপ্লিট হয়ে গেলেই খেলাটা জমে যাবে। যদিও অ্যামাজন অ্যালেক্সা আমাদের এই রিজনটা সাপোর্ট করে না, এটা ইন্ডিয়া সাপোর্ট করে, তারপরেও এখান থেকে আপনি বেশ কিছু ফিচার্স ব্যবহার করতে পারবেন, আবার অনেক ফিচার্স হয়তো বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারবেন না। তবে রেগুলার যেগুলো দরকার হয় সেগুলো সমস্ত কিছুই ব্যবহার করা যায়। এখন ফাইনালি আপনি এটা দিয়ে কী কী কাজ করতে পারছেন, এটা দিয়ে আপনি রেগুলার যেভাবে গান টান শুনেন সেগুলো শুনতে পারবেন। এটাকে যদি আপনি বলেন যে তুমি একটা গান এখন প্লে করো, অমুক গান প্লে করো, দেখবেন ও অটোমেটিক সেই গানটা প্লে করে দিচ্ছে। Alexa, play Despacito. Despacito by Luis Fonsi, Daddy Yankee from Hangama Music. Alexa, তুমি কি বাংলা বুঝো? Sorry, I don't know that. অবশ্যই আপনাকে ইংলিশে বলতে হবে, কারণ অ্যামাজন অ্যালেক্সা বাংলা সাপোর্ট করে না, হিন্দি সাপোর্ট করে। তো হিন্দিতে বলতে পারলেও হবে। এরপরে আপনি যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারেন, অ্যালেক্সা হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে। The time is 12:41 p.m. ও সাথে সাথে আপনাকে বলে দেবে এখন এতটা বাজে। আপনি জিজ্ঞাসা করতে পারেন বর্তমান সময়ের ওয়েদার আপডেট কি, সে আপনার ওই লোকেশনের ওয়েদার আপডেট তখনই আপনাকে জানিয়ে দিতে পারছে। আপনি চাইলে এর মাঝে রিমাইন্ডার সেট আপ করে রাখতে পারেন যে অ্যালেক্সা ঠিক আজকে সন্ধ্যা 7টার সময় আমাকে একটা রিমাইন্ডার দিয়ে দেবে, আমি অমুক জায়গায় যাব। ও ঠিক সন্ধ্যা 7টার সময় আপনাকে রিমাইন্ডার দিয়ে দেবে। এরপরে আপনি তার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে কোনো কিছু, যেগুলো আমরা গুগলে সার্চ করে থাকি, দেখবেন সে ওই উত্তরটাই আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি জিজ্ঞাসা করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি। Alexa, who is the Prime Minister of Bangladesh? The current Prime Minister of Bangladesh is Sheikh Hasina.
দেখবেন সেই উত্তরটাও সে দিতে পারছে। মোট কথা আমরা যে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে থাকি বা সিরি ব্যবহার করে থাকি, অলমোস্ট সেম সিস্টেম হচ্ছে এই যে অ্যামাজনের অ্যালেক্সা, এটাও ঠিক ওই একইভাবেই কাজ করে থাকে। তবে যেহেতু আমাদের এই রিজন সাপোর্ট করে না, সেই ক্ষেত্রে বেশ কিছু তথ্য এখানে মিসিং রয়েছে, বেশ কিছু তথ্য হয়তো আপনাকে অ্যাকুরেটলি দিতে পারবে না। তবে একটা ব্যাপার খুবই ভালো লেগেছে, অ্যামাজন অ্যালেক্সায় চারটি মাইক্রোফোন থাকাতে আপনি অনেক দূর থেকে আসতে বলেন অ্যালেক্সা, দেখবেন যে সে সাথে সাথে শুনতে পাচ্ছে। আর একটা ভালো লাগার জায়গা হলো যে ভয়েসটাকে রোবোটিকভাবে দেয় না, যেখানে আমরা এই যে গুগলের মিনিতে দেখতে পাই যে একটু ভয়েসটা রোবোটিক, বাট আপনি কিভাবে কথা বলেন সেটা অনুকরণ করে আপনাকে সেভাবেই উত্তরটা দিতে পারে। আপনি যদি ফিস করে জিজ্ঞাসা করেন অ্যালেক্সা হোয়াট টাইম ইজ ইট, দেখবেন ওইভাবেই উত্তর দিচ্ছে অ্যালেক্সা আই লাভ ইউ। That's really nice. Thanks. মানে মোটামুটি একটা ন্যাচারাল ফিল পাওয়া যায়, যেটা শুনতে অবশ্যই ভালো লাগে। এখন আমি জানি অনেকে হয়তো এটা দিয়ে গান শুনতে চাইবেন, যে গান শোনার জন্য এটা কেমন হতে পারে, লাউড অ্যান্ড এর সাউন্ড কোয়ালিটি কেমন। হ্যাঁ, এটার সাউন্ড কোয়ালিটি অবশ্যই যথেষ্ট ভালো এবং এটা যথেষ্ট লাউডও বটে। তবে একেবারে ফুল ভলিউমে আমি কিছুটা ডিস্টরশন পেয়েছি, তাই আমার মনে হয় এটা যদি 90%-এর মধ্যে থাকে তাহলে খুবই ভালো একটা সাউন্ড দিতে পারে। আর 90% সাউন্ড এটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। এরপরে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তো এই জিনিসটার মাঝে যেহেতু ব্যাটারি নেই, এটা কি আমি সবসময় কানেক্ট করে রাখবো? হ্যাঁ, রাখতেই পারেন। আমি পার্সোনালি এই যে অ্যামাজন অ্যালেক্সা এটা ব্যবহার করছি, ব্যবহার করতেও চাচ্ছি, এবং আমাদের স্টুডিওতে প্রায় গত 1 মাসের উপরে এই রিভিউ ইউনিটগুলো পড়ে আছে, আর এটাকে আমি কানেক্ট করেও রেখেছিলাম আমার যখন মন চায় ওর সাথে কথা বলি। তো এটা সবসময় কানেক্ট করে রাখলেও কোনো সমস্যা নেই। এছাড়াও আপনারা অ্যামাজন অ্যালেক্সার সাথে স্মার্ট সুইচ, স্মার্ট লাইটগুলোও কানেক্ট করে নিতে পারেন। যেমন সোনফের বিভিন্ন ধরনের লাইট হয়ে থাকে, সেগুলোকে কিন্তু খুব সহজে এর সাথে সিনক্রোনাইজ করে নিতে পারেন। তখন আপনি শুধুমাত্র এখানে কমান্ড করবেন যে তুমি আমার লাইট জ্বালিয়ে দাও অ্যালেক্সা, দেখবেন আপনার লাইটটা জ্বালিয়ে দিয়েছে। বলবেন এটা অফ করে দাও, দেখবেন ও অটোমেটিক অফ করে দিচ্ছে। অ্যালেক্সা টার্ন অন দ্য টেবিল ল্যাম্প। Okay. তো এই ধরনের দারুণ দারুণ ফিচার্স এর মাঝে রয়েছে। তবে ওই যে আমাদের রিজনের কারণে হয়তো আমরা কিছু জিনিস একটু কম পাবো, বাট এর বাইরে এটা কিন্তু খারাপ নয়। আর 3600 টাকা অনুযায়ী আমার মনে হয়েছে এটা বেশ ভালো একটা ডিল। ভাইলোক, এই পর্যায়ে একটা ছোট নোটিশ রয়েছে, আমাদের চ্যানেলে কিন্তু দুইটা স্মার্টফোনের গিভঅ্যাওয়ে চলছে। দুজন লাকি উইনার পেয়ে যাবেন 2টি স্মার্টফোন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকলো, যারা অংশগ্রহণ করেননি অবশ্যই অংশগ্রহণ করে নিতে পারেন। আমাদের পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে গুগলের গুগল নেস্ট মিনি 2nd জেনারেশন। এর মূল্য বর্তমান সময়ে বিডি শপে রয়েছে 3300 টাকা, আগেরটা চাইতে 300 টাকা কম মূল্য রয়েছে এর। এই হচ্ছে এর বক্স কন্টেন্ট, ঠিক আগের মতোই আমরা দেখতে পাচ্ছি। তো মেইন প্রোডাক্ট হলো এই যে, আগেরটা চাইতে এর শেপটা কিছুটা আলাদা, এটা দেখতে কিছুটা কেকের মতো, চাইলেই খেয়ে ফেলানো যাবে। এর উপরের অংশটা এক ধরনের ফেব্রিক দিয়ে মোড়ানো রয়েছে, মূলত এই অংশটা দিয়েই স্পিকারের সাউন্ডটা বের হবে, যেখানে আমরা অ্যালেক্সাতে খেয়াল করেছিলাম পাশে রয়েছে। তো ডিজাইন ওয়াইজ আমার কাছে আর কি তুলনামূলকভাবে অ্যালেক্সা বেশি ভালো লেগেছে, তবে এটা যার যার নিজস্ব পছন্দের বিষয়। আর ওজনের দিক থেকেও এটা একটু লাইট ওয়েটের। পোর্টস অ্যান্ড বাটনে আমরা এর সাইডে একটি স্লাইডার লক্ষ্য করব, যার মাধ্যমে এর মাইক্রোফোনটি অফ করে রাখা যাবে, আবার চাইলে অন করে রাখা যাবে, এবং তার পাশেই রয়েছে পাওয়ার কানেকশনের একটি পোর্ট। এর বাইরে কিন্তু আমরা আর কোনো পোর্টস দেখতে পাচ্ছি না। এটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এটা থাকলে ভালো হতো, এতে করে আরেকটি স্পিকারে আপনি কানেকশন করতে পারছেন, যেটা কিনা আমরা অ্যালেক্সাতে দেখেছিলাম। নেক্সট মিনির নিচের অংশটা কিন্তু রাবার ফিনিশ রাখা হয়েছে, যার ফলে কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখলে এটাও নাড়াচাড়া করে না। আর চাইলে আপনি এটাকে একটু হ্যাং করেও রাখতে পারেন, সেরকম ব্যবস্থাও দেওয়া রয়েছে। এটাকেও রান করার জন্য ওই আগের মতো সেম ওয়েতে আমাদের যেতে হবে। প্রথমে অবশ্যই আমরা পাওয়ার অ্যাডাপ্টার কানেক্ট করব, যেহেতু এর মাঝেও ব্যাটারি দেওয়া হয়নি। তো অবশ্যই কানেক্ট করার পরে দেখবেন এখানে লাইট জ্বলে উঠেছে এবং এটা রান হয়ে যাবে। এরপর আমাদের একটি অ্যাপ্লিকেশন দরকার হবে, যার নাম হলো গুগল হোম, যেটা গুগল প্লে স্টোরে অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো ওটাকে ইনস্টল করে নিতে হবে। এরপরে আপনি আপনার যে কোনো একটা ইমেল দিয়ে লগ ইন করে নিতে পারেন খুব সহজে। তো লগ ইন করার পরে খুব সহজে আপনি টোটালি সেট আপ করে নিতে পারছেন এবং এর সাথে কানেক্টেড হয়ে যাবে। এরপরে এটাকেও আপনি কমান্ড করলে আপনার কমান্ডগুলো সে নিতে পারবে এবং আপনিও তখন এর সাথে কথা বলতে পারবেন। এর উপরে কিন্তু কোনো ধরনের ফিজিক্যাল বাটন আমরা লক্ষ্য করছি না, যেমন ভলিউম চেঞ্জ করার জন্য, বাট ইকো ডটে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম এখানে 4টি বাটনস দেওয়া রয়েছে। তবে হ্যাঁ, এটাতে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন, অ্যাপসের মাধ্যমে তো পারছেনই, একই সাথে এর রাইট এবং লেফট দুই পাশে টাচ সেন্সর ব্যবহার করা হয়েছে, যার উপরে টাচ করে করে আপনি চাইলে ভলিউম লেভেলকে আপ ডাউন করতে পারছেন। এবং উপরে আমরা 4টি লাইট দেখতে পাবো, আপনার কমান্ড নিচ্ছে কিনা ওই লাইটের মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো লাউডনেসের দিক থেকে আমার যা মনে হয়েছে, এইটার তুলনায় এর লাউডনেস কিছুটা কম রয়েছে, কিন্তু সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো পাবেন। আর আরেকটা বিষয় হলো মাইক্রোফোন কোয়ালিটি। মাইক্রোফোনের ক্ষেত্রে অবশ্যই এটা এগিয়ে থাকবে, কারণ অ্যালেক্সাকে অনেক দূর থেকে আস্তে করে বললেও সে শুনতে পারছিল, বাট এ শুনতে পারছিল না, কারণ এখানে 2টি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। তবে মোটামুটি আমরা নর্মালি যতটুকু দূর থেকে কথা বলা হয়ে থাকবে সাধারণত, সেটা আবার খুব সহজেই নিতে পারছিল।
কিন্তু অ্যাকুরেসির বেলায় অর্থাৎ আপনি কোনো প্রশ্ন করলেন সেটার একদম অ্যাকুরেট উত্তরের বেলায় গুগল এগিয়ে ছিল। এর পিছনে বিশেষ কারণ হলো বাংলাদেশে গুগল সাপোর্ট করে। সো এখান থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আমাদের রিজন নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন করলে গুগল সেটা একদম পাই টু পাই সঠিক উত্তর দিতে পারে, সেটা হয়তো অ্যালেক্সা ওইভাবে দিতে পারে না। গুগল নেস্ট মিনি দিয়েও আপনি অ্যালেক্সার মতোই ওই ধরনের কাজগুলো করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে এটাকে জিজ্ঞাসা করতে পারবেন বর্তমান সময়ে ওয়েদার আপডেট কী রয়েছে, তারপর যে কোনো প্রশ্ন যেগুলো কিনা আমরা গুগলে সার্চ করে থাকি সেগুলো জিজ্ঞাসা করতে পারবেন, ও আপনাকে অ্যান্সার দিয়ে দেবে। Sheikh Hasina is the Prime Minister of Bangladesh. Hey Google, how old is he? 73 years old. Hey Google, I love you. That's so amazing to hear. Hey, do you want to celebrate? You can say yes or no. Yes? Awesome. How do you want to celebrate? With a compliment or a joke? একই সাথে আপনি যদি নিউজ জানতে চান সেটা জিজ্ঞেস করলে বলে দেবে, ওয়েদার আপডেটের বিষয়টা বলে দেবে। তারপর আপনি যদি কাউকে কল করতে চান আপনি জাস্ট ওকে কমেন্ট করলে সেই নাম্বারে কল দিতেও পারবে। একই সাথে আপনি রিমাইন্ডারগুলো এখানে সেট করে নিতে পারেন, অ্যালার্ম সেট করে নিতে পারেন। এই সমস্ত সুযোগ সুবিধাগুলো অবশ্যই দুটোতেই থাকছে। আর হ্যাঁ, ওই যে বলেছিলাম স্মার্ট লাইট বা স্মার্ট সুইচগুলোকেও চাইলে এর মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব হবে। এই জিনিসগুলো দুটোতেই প্রায় অলমোস্ট সেম। তবে আপনার সাথে যে ফিমেল ভয়েসটা কথা বলবে সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে অ্যালেক্সা এগিয়ে রয়েছে, কারণ অ্যালেক্সার ভয়েসটা অনেকটাই ন্যাচারাল আর গুগলের ক্ষেত্রে সেটা অনেকটাই রোবোটিক মনে হয়েছে আমার কাছে। মানে অ্যালেক্সাকে একটু নিজের গার্লফ্রেন্ড মনে হয় আর এটাকে একটু দূরের কেউ মনে হয়। তো ভাই লোক, এই স্পিকারগুলো আসলে খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের ভালো লেগে যাওয়ার কথা অবশ্যই। এবার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা একটি স্মার্ট লাইট। এই লাইটকে কিন্তু অবশ্যই এই দুইটা জিনিস দিয়ে কন্ট্রোল করা সম্ভব। ভয়েস কমান্ডের সময় আপনার যে লাইটটা জ্বলতে দেখেছিলেন মূলত এই লাইটটাই ছিল। তো এই লাইটটা মূলত স্যানো ব্র্যান্ডের এবং এর বর্তমান মূল্য রয়েছে বিডি শপে 950 টাকা। এটা বেশ একটা কাজের একটা জিনিস, হয়তো যারা ভিডিও করেন তাদের অনেক কাজে লাগবে। কারণ হলো এই লাইটটাকে আপনি আপনার স্মার্টফোন দিয়ে খুব সহজেই কন্ট্রোল করতে পারছেন। চাইলে আপনি কালার টোন চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি খুব সহজেই এই লাইটের মাধ্যমে একটা ওয়ার্ম টোন তৈরি করতে পারেন, আবার একটা কোল্ড টোন তৈরি করতে পারেন। আপনার লাইট কতটুকু দরকার সেটা আপনি নিজের মতো করে রাখতে পারছেন, অর্থাৎ লেভেলটা আপনি বাড়াতে পারবেন, ব্রাইটনেসের লেভেলটা আপনি কমাতে পারছেন। এটা দেখতে একেবারে রেগুলার একটা বাল্বের মতো, অলমোস্ট 100 ওয়াটের লাইটের মতো লাগবে। আর এই লাইটের একটা ভালো বৈশিষ্ট্য হলো এটা অনেক লং টাইম জ্বলে থাকলেও খুব বেশি গরম হয় না, হালকা একটু গরম হয়ে থাকে। তো এটাকে ফাইনালি আপনি কীভাবে রান করবেন? এটা রান করার জন্য আমাদের একটি হোল্ডার দরকার হবে। নর্মাল লাইটের যে হোল্ডার হয়ে থাকে ওরকম একটা হোল্ডার লাগবে। এটা কিন্তু বক্সে আপনি পাবেন না। তো হোল্ডারের সাথে কানেক্ট করলেন, এরপরে কারেন্টের লাইন দিলেন, দেখবেন যে লাইটটা জ্বলে উঠছে। একদম জ্বলে থাকবে এমন না, এটা আস্তে আস্তে নিভবে এবং জ্বলবে। তো তখন আপনার একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে আপনার স্মার্টফোনের জন্য। এভিলিঙ্ক নামে একটি অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। ওটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিলেন, দেন আপনি এই লাইটের সাথে কানেক্ট করে নিতে পারবেন। আগের এই স্মার্ট ডিভাইসগুলোর মতো করে সেমভাবে এটাকেও কানেক্ট করে নেওয়া যায়। আপনাকে হয়তো একটা অ্যাকাউন্ট করতে হবে ইমেলের মাধ্যমে, অ্যাকাউন্ট করে নিয়ে আপনি জাস্ট কানেক্ট করে নেবেন। সেট আপ কমপ্লিট হয়ে গেলে আপনি ইন্টারফেস পেয়ে যাবেন। সেখান থেকে আপনি চাইলে অনায়াসে তখন মোবাইল ফোনের মাধ্যমে এই লাইটকে কন্ট্রোল করতে পারছেন। তখন আপনি এর ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, বা ওয়ার্ম টোন, কুলার টোন যে কোনো টোনে আপনি রাখতে পারছেন আপনার প্রয়োজন অনুযায়ী। আর এছাড়া আপনার বাসায় যদি এই ধরনের স্মার্ট স্পিকার থাকে তাকে ব্যবহার করেও এই লাইটটাকে অন অফ করতে পারছেন। আমার মনে হয়েছে ডেকোরেশন পারপাস এবং যারা কিনা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকেন একটা সুন্দর ওয়ার্ম টোন দেওয়ার জন্য এই লাইটটা ব্যবহার করতে পারেন। তো ভাই লোক, আমাদের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই 3টা স্মার্ট ডিভাইস আপনাকে আরও একটু স্মার্ট করে দিতে পারে অবশ্যই। সো চাইলে আপনিও নিয়ে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে আমাদের নতুন একটা ভিডিওতে।